পরের পয়েন্ট হলো রেয়াজে মোটেই ইন্টারেস্ট নেই। অর্থাৎ আপনি গান গাইতে ভালোবাসেন, কোনো কোরাস সং বা কোথাও ঘরোয়ায় নানা ধরনের গান আপনার খাতা ভর্তি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিতে ভর্তি, আপনি সেগুলো গাইতে বড় ভালোবাসেন, কিন্তু আপনি রেয়াজ করতে ভালোবাসেন না। আপনার রেয়াজ করার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তার কারণের জন্য কিন্তু আপনি ধীরে ধীরে গলাটা বেসুরো হতে থাকছে। মনে রাখবেন, আপনি হাজার গান করুন, সেক্ষেত্রে কিন্তু গলা তার প্রয়োজনীয় যে ভিটামিন প্রোটিন বলা যেতে পারে সেটা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ রেয়াজের জন্য যে গলার প্রয়োজন, যে ধারের প্রয়োজন, সেই ধার কিন্তু একমাত্র রেয়াজই এনে দিতে পারে। আপনি কখনো লং নোট গাইছেন না, আপনি কখনো ফ্রিকোয়েন্সি গাইছেন না, কখনো ফ্লেক্সিবিলিটির কোনো অভ্যেস করছেন না, তো আপনার সুরের সেন্সটা আসবে কোথা থেকে? তাই গলাটা কিন্তু বেসুরোই হয়ে থেকে যাচ্ছে। পরের পয়েন্টটা এর সাথেই রিলেটেড, অর্থাৎ সঠিক ভয়েস টেকনিকে রেয়াজ করা। এটা একটা বড় এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে চিৎকার করে রেয়াজ করা, এই যে ব্যাপারটা, এটা ধীরে ধীরে গলাটা কর্কশ হয়ে যায় এবং বেসুরো টাইপের হয়ে যায়। এরকম প্রচুর স্টুডেন্ট আমি পেয়েছি যারা এক সময় মানে গলাটা এরকম ছিল না, রেয়াজ করতে করতে এরকম হয়ে গেছে, অত্যাধিক জোরে রেয়াজ করার জন্য এরকম হয়ে গেছে, এবং যার ফলে তাদের ধারণা রেয়াজ করলে গলা খারাপ হয়ে যায়। আমি এই ধরনেরও স্টুডেন্ট পেয়েছি যাদের বক্তব্য ছিল রেয়াজ করলে গলাটা খারাপ হয়ে যায়, এর থেকে শুধু বাবা গান গাইবো, আমার গলাটা তো ঠিক থাকবে। কিন্তু সমস্যাটা তো কিন্তু সেখানে নয়। সমস্যাটা হচ্ছে যে রেয়াজটা হচ্ছে সেই রেয়াজের পদ্ধতিটাই ভুল। তাই রেয়াজ কখনো গলা আপনার খারাপ করবে না যদি আপনি সঠিক পদ্ধতিতে রেয়াজ করেন।